সম্মানিত দর্শক, শুধু একান্তই আমার মনের একটি আবেগের কথা আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন সময় যখন বিভিন্ন নামাজে জানাজায় উপস্থিত হই আর লক্ষ্য করে দেখি তার সন্তান জানাজার নামাজে উপস্থিত, উচ্চ শিক্ষিত, জেনারেল শিক্ষিত, বিএ পাস, এম এ পাস, ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, শিক্ষক, কিন্তু বোবা। বোবা কেমন? জন্মদাতা বাবা এবং জন্মদায়িনী গর্ভধারিণী মার জানাজা সামনে রেখে তাদের জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করা তো দূরের কথা, জানাজার নামাজে ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে জানাজার নামাজের মধ্যে যে তাকবীরের পরে সানা পড়তে হয়, একটা দরুদ পড়তে হয়, সবশেষে একটা দোয়া পড়তে হয়, এতটুকু মুখস্থ নেই। তখন কষ্ট লাগে ওই মাইয়েতের জন্য। আমার বিবেক বলে যে তার মতো হতভাগ্য বাবা, হতভাগিনী মা আর পৃথিবীতে একজনও নেই যার সন্তান তার জানাজার নামাজে উপস্থিত। জানাজার ইমামতি করে তো দূরের কথা, জানাজার নামাজে দাঁড়িয়ে দোয়াগুলোও বলতে পারছে না, কবরে নামতে সাহস পায় না, কারণ জানি না তো কিছু। যদিও নামে, কোন দোয়াটা পড়ে মা বাবাকে আল্লাহর হাতে সুপর্দ করতে হয় সেই দোয়াটাও তার জানা নেই। হতভাগ্য, দুর্ভাগ্য সন্তান। সুতরাং আপনাদের কাছে আবেদন থাকবে আমার, আপনার সন্তান কলেজ, ইউনিভার্সিটিতে আপনি লেখাপড়া করান, ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার বানান, জেনারেল শিক্ষিত বানান, কিন্তু তার আগে আপনার মৃত্যুর পর যাতে আপনার সন্তান আপনার জানাজা নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করতে পারে এবং জানাজার নামাজে দাঁড়িয়ে সমস্ত দোয়া কালাম পড়তে পারে, আপনাকে কবরে নামায়ে দোয়াটুকু পড়ে সহি শুদ্ধ ভাবে দোয়াটুকু করে আপনাকে আল্লাহর হাতে সুপর্দ করতে পারে, এমন একটি সন্তান তৈরি করুন। তাহলে কি করতে হবে? আপনার সন্তানকে পার্শ্ববর্তী কোনো মাদ্রাসায়, কোনো হিফজখানায়, নুরানি নাজেরায় কমপক্ষে 2 থেকে 3টে বছর পড়াশোনা করান, তারপরে টান দিয়ে নিয়ে যান। আপনার সন্তানটা তাজউইদ সহকারে গুন্না, সিফাত, মাদ, মাখরাজ সহি শুদ্ধভাবে কোরআন পড়া শিখবে। আপনার এই সন্তানটা যত বড় উচ্চ শিক্ষিত হোক, এই যে কোরআনের বীজ বপন করে দিলেন ভিতরে, আপনার এই সন্তানটা দিনদার, নেককার, পরহেজগার হবে, আপনার জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা অর্জন করবে, সাহস অর্জন করবে। সম্মানিত দর্শক, যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন, এটা আমার একান্ত মনের কথা। ভালো লাগলে আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।